বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণার পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপি নেতাকর্মীরা। যোগ দেবেন দলের সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। আরও জানাতে জুড়ির খাগাটেকা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন এম হামিদ। হামিদ, আজ জেলায় বিএনপির আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার খাগাটাকা এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লোকজন সমবেত হয়েছে, সেখানে গত 1 সেপ্টেম্বর স্বর্ণা দাস নামে একজন কিশোরী শরীফপুর সীমান্ত এলাকা দিয়ে যখন ভারতে তার মায়ের সাথে যাওয়ার কথা, তখন সেখানে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিল এবং এই নিহত হওয়ার পরে তার লাশটি সীমান্তে পড়েছিল এবং পরের দিন 2 তারিখে সেই লাশ বিএসএফ নিয়ে যায় এবং এর পরের দিন অর্থাৎ 3 তারিখে বিজিবির সাথে ফ্ল্যাগ বৈঠকের পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং 4 তারিখে তার সমাধি করা হয়। এই বিষয়ে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয় কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে আসবেন। এখানে সন্ন্যার বাপ, চাচা এবং সন্ন্যার ভাইকে নিয়ে আসা হয়েছে, তাদের সাথে দেখা করবেন। তিনি এখানে একটি জনসভায় যোগদান করবেন এবং সেখান থেকে পরে সন্ন্যার বাড়িতে গিয়ে সেখানে তার মায়ের সাথে যোগাযোগ করবেন। সম্ভবত এখান থেকে তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়ে কোনো উপহারও দিতে পারেন বলে জেনেছি আমি। রিজভী কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে এসে পৌঁছাবেন রুহুল কবির রিজভী এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে মিছিল সহকারে লোকজন এখানে এসে ভিড় করেছে এবং তারা অধীর আগ্রহে আছে যখন রিজভী সাহেব আসবেন এবং তার কথা শুনবেন এবং সন্ন্যার পরিবারের সাথে দেখা করবেন। এই ছিল আমার কাছে জুড়ি উপজেলার খাগাটাকা এলাকা থেকে সর্বশেষ। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ।